হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখুন, সামনে পুজো এসে গেছে আর আকাশে কত সুন্দর কালার। বর্ষার আকাশটা কিন্তু অসাধারণ লাগে। এখন বাজে 7:30। আজকে একটু সকাল সকাল উঠে গেছি 6টার দিকে। ঋষি ঘুমাচ্ছে, ওকে এখন ডাকবো না। খুব সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, তার মধ্যে সোনালি রোদ ঝিলমিল করছে। আর এদিকে ঋষির পাপা, ঋষির দাদু ঘুমাচ্ছে, আর এদেরকেও এখন ডাকবো না। যাই হোক, আমি আমার কাজ সেরে নিই। আর আজকে প্রচুর প্রচুর গাছে ফুল হয়েছে। বৃষ্টির জল পড়লে না মানে অপূরন্ত ফুল হয়, অনেক ফুল হয়েছে, দেখে বুঝতে পারছেন। মানে ছাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে। যাই হোক, অত তো জানতে পারিনি। তো আজকে এই গাছটা অনেক জবা হয়েছে। তো যাই হোক, আমি এবার রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো ভাবছি কিছু কাজ গুছিয়ে নেই, ঋষির টিফিন করার আগে আমি কিছু কাজ গুছিয়ে নেব। ওই যে ঢ্যাঁড়সের ঝাল করব, ঢ্যাঁড়সটাকে ভিজিয়ে রেখেছি 10 মিনিট, তারপরে জল ঝরিয়ে নেব। তো ঋষিকে আজকে ভাত ভাজা করে দেবো, রেসিপিটা শেয়ার করব। তার আগে ঢ্যাঁড়সগুলোকে একটু জল ঝরিয়ে নিই, কারণ হাতে এখন সময় আছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কী হয়, অত তাড়াহুড়ো হয় না। তো যাই হোক, আমি একটু টুকটুক করে কাজ করে নিই, আপনারা দেখতে থাকুন। তো চা বসিয়ে দিয়েছি। এই চাটা হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করে সেই কাকিমার জন্য। আর আমি নিজের জন্য একটু 1 চামচ হরলিক্স দেব, আর হচ্ছে 2 চামচ ছাতু। সকালবেলা ভারী কিছু খেতে একদম ইচ্ছা করে না। প্রায় 1-1.5 মাস তো আমার রেগুলার সকালবেলা 2 থেকে 3 বার মানে বমি করতে হতো। রিসেন্টলি 2-3 দিন একটু ভালো আছি, জানি না এই ভালোটা আর কতদিন থাকবো। তো যাই হোক, প্রায় 1.5 মাসের বেশি হবে। মানে আমার সকালবেলা 2 থেকে 3 বার বমি করতে হবে। সকাল 11টা পর্যন্ত আমার বমি বমি ভাব থাকে, মানে কিছুই খেতে ইচ্ছে করে না। তো যেহেতু ওষুধ খেতে হয়, জোর করে এইটুকু খাই। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। আর দেখুন, ভাত ভাজা টিফিনটা করব। আমার কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোই একদম ঝিঝির ভরে মানে আলু ভাজার সাইজে কেটে নিয়েছি। একটা বড় সাইজ পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চা খাবে, সাদা তেল দিয়েই বানাবো। একটা ডিম ফেটে রেখেছিলাম, ডিমটাকে একদম ভুজিয়া টাইপের করে নেব। তবে ডিমটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন, মানে যতটা টিফিন ভাত দেবেন বা যতজন মেম্বার জন্য করবেন। আমি একজন মেম্বারের জন্য করছি, তো একটা ডিম এনাফ। ডিমটাকে ভালো করে ভুজিয়া টাইপের করে নিয়েছি। এবার আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা মোটামুটি 50% ভেজে নেব, পুরো কিন্তু ভাজবো না, কারণ সবজির সাথে ভাজতে ভাজতে পুরো পেঁয়াজটা ভাজলে কিন্তু সবজি পুড়ে যাবে। তো পেঁয়াজটাকে মোটামুটি 50% ভেজে নেব, তারপরে সবজিগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি গাজর, আলু, তারপরে হচ্ছে বরবটি। আপনাদের কাছে বিনস থাকলে দিয়ে দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। অল্প একটু হলুদ দিলাম। যদি আপনারা হোয়াইট কালার করতে চান তাহলে হলুদটা স্কিপ করবেন। নুনটা শুরুতে দিচ্ছি না, তাহলে কড়াইতে লেগে যাবে। একদম লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মধ্যে কিন্তু আমি একটু ঢাকনা খুলে খুলে মাঝখানে নেড়েও দিয়েছিলাম, তো সেটা শেয়ার করিনি। এই পর্যায়ে এবার নুন দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে সবজির সাথে মিক্স করে নেব। এরকম একটা হেলদি রেসিপি মানে টিফিন কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই স্বাস্থ্য, এই বিশেষ করে এই গরমের দিনে। তো আরও 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, জল ইউজ করব না। তো দেখুন, আপনারা চাইলে সবজিটা আরও একটু সরু সরু করে কাটতে পারেন। 1 বাটি ভাত দিয়েছি, ওই ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে একটু মানে জিরার গুঁড়ো, মানে সবজি ভাজার সময় গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। যেহেতু বাচ্চা খাবে সেই জন্য ওগুলো স্কিপ করলাম। যদি বড়দের জন্য করেন তাহলে কিন্তু ওইগুলো দিতে পারেন। এর মধ্যে চিকেন কিমাও সুন্দর করে ভেজে দিতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। আর হলুদটা না দিলে কিন্তু এটা একটা হোয়াইট হোয়াইট ভাব লাগে খুব তাড়াতাড়ি। আর যেটা বলতে ভুলে গেছি, জিরে ফোড়ন দিতে পারেন আপনারা, গোটা জিরে। আমার ছেলে যেহেতু ওটা পছন্দ করে না সেই জন্য আমি আর দিলাম না। এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ভাতের পরিমাণটা একটু কম আছে, আপনারা এইটুকু সবজিতে আরও 1 বাটি ভাত দিতে পারেন। লাল চা এটা হচ্ছে বাবার জন্য, কারণ বাবার দুধ চা খাওয়া বারণ। ঋষি স্কুলের জন্য রেডি হয়ে গেছে, জুতোটা পরছে। উল্টো পরছিস না ঠিক পরছিস? জুতোটা পালিশ করে নিয়েছিস তো? তো এখন 9:05 দিয়ে দেবো করে নে, বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ আবার করেছে। হোয়াটসঅ্যাপ ফলো করবে, কি কি আনতে হবে আমি লিখে দেব। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গাছটা আজকে অনেক জবা হয়েছে। ভেবেছিলাম বৃষ্টি হওয়ার আগে জবা ফুলগুলো তুলে নেব, হলো না। বেল ফুলগুলো তোলা হলো না। বৃষ্টির জল পড়লে ফুলগুলো কেমন নেতা নেতা হয়েছে। প্রায় 3টে, ঋষিবাবু বাড়ি চলে এসছে, ঘেমে গেছে। কারেন্ট নেই বাবা, কি কষ্ট। ইয়ে ওগুলো কিসের দাগ? হ্যাঁ পায়ে এই যে যেগুলো, এগুলো হুম 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 আর ওই আনতে কষ্ট হয়েছে ওটা 10টা। ওই পাটাতে পাটাতে কেন সারা পায়ে কালি লাগলো কি করে তোর? এখানে দাঁড়া। খেলতে খেলতে আর কি করবো? কোথায় খেলেছিস? বাইরে খেলে এমনি মনে হচ্ছে মানে ভেসে লবণ পেছনে ধর। কারেন্টও পিটি আছে। কারেন্টও পিটি। এই কালকে প্রজেক্টটা জমা দেওয়া আজকে তো ছিল। আজকে না কাল? না আজকে জুলাই 59 দেখো তো না। নোটিশ দিয়েছে 16 তারিখে কালকে নেবে। আরে নোটিশ দিয়েছে দাঁড়া, এই দেখো 50 ম্যাম বললো যে সঞ্জনা ম্যাম বললো যে 15 তারিখে আজকে একটা প্রজেক্ট জমা নেবে, সে কালকে সায়েন্স প্রজেক্ট জমা দিতে হবে। সবগুলো দিয়ে দেবো। বাংলা হতো না, আজকেই বাংলা প্রজেক্টটা জমা দিতে হতো। আমার মা কালকে নিয়ে নেবে। কালকে নিতে পারবে না, একটা প্রজেক্ট দেবে কালকে। আমার মার্কস কেটে দেবে একদম। আজকে আমি বলছি শোন, তোর নোটিশ দিয়েছে বাবার ফোনে 16 তারিখে প্রজেক্ট জমা নেবে। কালকে কি? কালকে মনে করে দিবি কিন্তু সকালবেলা, এই রাতের বেলা ব্যাগের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? দুটো আছে দুটো নান্ডু পড়ো। তো ফ্রেন্ড আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন।